চলে এসেছি দাদা সাহেবের মসজিদ। আর এখানে যে দোকানগুলো আছে অনেকগুলোতে তুমি যদি মনে করো দাদা সাহেবের মন্দিরে মানে মসজিদে চাদর চাপাবো আসিন দিতে পারো। চলো আমরা একটু পরেই যাবো, কিন্তু রেস নিয়ে নিই তারপরে যাবো। হ্যাঁ বলে হবে নাকি ছাগল? না না, এগুলো সব ছেড়ে দেয়। ওদের একটা ফান্ড আছে, সেই ফান্ডে ওরা দিয়ে দেয়, বুঝতে পারলে? সেই ফান্ডে তোমার এই ছাগলগুলো সব ভালো থাকে। আর বিশাল বিশাল ছাগল আছে, পুরোনো পুরোনো ছাগল দেখবে না, সেই অনেক বড় বড় গো। হে গাইস, সকলকে গুড মর্নিং। সকাল সকাল একটু বেরোবো আমরা আজকে। বিকাল তো আজকে বাড়ি চলে যাবে, তো আমাদের একটা মনটা খারাপ। বাবা দেখো যে কী করছে, সবজি কাটছে। দেখি মা কি বলছিল। তো গ্যাস অ্যাকচুয়ালি আমরা যাবো দাদা সাহেবের মসজিদ। তো বিকাশ দা অলরেডি দেখো ওইদিকে জুতো পরছে। আর বিকাশ দা আজকে বাড়ি চলে যাবে বলে আছে, মনটাও খারাপ লাগছে, কারণ বিকাশ দাকে যেটুকু পারলাম ঘোরাইলাম। দাদা সাহেবের মসজিদ যাবো বিকাশ দা। তো আমরা অলরেডি রেডি, গাড়ি ওইদিকে আছে, এখানটায় হেলমেট আছে। তো আমরা বেরিয়ে পড়লাম এবার সকাল সকাল। বাইক অলরেডি আছে রেডি, বাইক স্টার্ট দেবো। তো চলো দেখা হচ্ছে সেইখানে দাদা সাহেবের মসজিদের কাছে। বিকাশ দা নাকি? বিকাশ দা, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি দাদা সাহেবের মসজিদ। আর এখানে যে দোকানগুলো আছে অনেকগুলোতে তুমি যদি মনে করো দাদা সাহেবের মন্দিরে মানে মসজিদে চাদর চাপাবো আসিন দিতে পারো। চলো আমরা একটু পরেই যাবো, কিন্তু রেস নিয়ে নিই তারপরে যাবো। বিকাশ দা, তোমার ভেতরটায় ঢুকতে তোমার মনটা সংকোচ বোধ করছে তো? আর এখানে পিল্লাচ্ছে কেন? এটা হচ্ছে পাথরচাপড়ির মেন গেট দাদা সাহেবের। ইউটিউবার হচ্ছে। ইউটিউবার এখন হতে পারছি না, কারণ পাবলিক এখন ভালোবাসে না, পাবলিকে ভালোবাসা পায় না, তো সেই জন্য ইউটিউবার এখন হতে পারি না। তাও একটু করে ছাড়ি, একটু সবার সাথে শেয়ার করি। কামাবো বলছো? তো কামানোর ইচ্ছা আছে, লোকের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে, অনেক কিছু ইচ্ছা আছে, কিন্তু কোনোটাই হয়তো স্বপ্ন পূরণ হবে না। সেটা ঢোকো, দেখো, তারপরে বলবে। জায়গাটা তো ভালো, কারণ গোটায় ধরো দেখো মার্বেল পাথর দেওয়া আছে, গাছের ছাওয়া অবধি আছে। আর এটাই সেই দাদা সাহেবের মসজিদ। আমি এই জায়গাটা বিশেষ করে তোমার জন্য এলাম, কারণ আমি তো ধরো এসছি অনেকবার, ঠিক আছে? এবার তুমি এই জায়গাটা একবার নিজের চোখে এই কাছে থেকে যে চলে যাবো বলছিল, একটু নিজের চোখে না দেখলে পরে জায়গাটা তুমি বিশ্বাস করবে না, মানে ভেতরটা অ্যান্টিক একদম। হুম, ও তো লাগছে ঘ্যামা। হ্যাঁ, বলে হবে নাকি ছাগল? না না, এগুলো সব ছেড়ে দেয়। ওদের একটা ফান্ড আছে, সেই ফান্ডে ওরা দিয়ে দেয়, বুঝতে পারলে? সেই ফান্ডে তোমার এই ছাগলগুলো সব ভালো থাকে। আর বিশাল বিশাল ছাগল আছে, পুরোনো পুরোনো ছাগল দেখবে না, সেই অনেক বড় বড় গো। রোদ্র লাগে তো ভীষণ। এদিকটা এসো, একটা কটা, এইদিকে দুটো, মনে হয় এক জোড়া, তো বাছুরের মতন লাগছে, বিশাল বড় বড়। তো গাইজ দেখো চলে এসেছি, এটা হচ্ছে দাদা সাহেবের মসজিদ, সবাই জানো, পাথরচাপড়ি, বীরভূম জেলার। আর এতটাই রোদ যে কি বলবো, যে রোদে থাকা যায় না, এখন পুড়ে গেছে মনে হচ্ছে সব কিছু। আর এখানে জায়গাটা কিন্তু প্লেসটা একদম খুব একটা সৌন্দর্য, গাছের ছাওয়া আছে, গাছ আছে, গাছপালা সবই আছে, প্লাস এদিকে মসজিদটা। কেন ভয় লাগছে? ভয়ের জন্য তাহলে ওখানে দাদা সাহেবের কিছু সামান আছে খাস, ওই যে ঘরটাতে।
ঢোকার কোনো দরকার নেই, এসো। ও লাগা আছে, লাগানো আছে গেট। এই মাঝে মাঝে গাছের ছাওয়াগুলো আছে বলেই ভালো আছে, নালে পড়ে কিন্তু এখানে থাকতে পারা যেত না। ঠিক আছে, এগুলো তো গরম হয়ে হয়ে যাবে পাথরগুলো। গরম ভেতরে গা ঘামলে গাছগুলো আছে যার ফলে এই জায়গাটা মানে ছামাতে ঠান্ডা হয়ে আছে, এই জায়গাটা একটা সুবিধা আছে। টাকা দেওয়া হবে। না না 5 টাকা আছে, 5 টাকা দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হবে, 5 টাকা দিলে হবে। এদিকে সব রিলস বানানোর জন্য সব ব্যস্ত আছে, কিন্তু অলরেডি এদিকে রিলস টিলস চলছে। দিলা দিলা কে সব ওপেন খোলা থাকে এখানে। আরে সে থাকতে পারে লেখা, তুমি দেখে বুঝতে পারছো না? এখানে এখন মোবাইলের যুগ, মোবাইলের জামানা, মোবাইল তাই বন্ধ থাকে? মোবাইলের জামানা, মোবাইলের জামানার টাইমে যদি বলে মোবাইল বন্ধ, তাহলে এটা হতে পারে না কখনোই। আইন মানবে না? না, সবাই যখন করছে তো আমি কেন মানব? দিদি কিচ্ছু নেই দিদি, সবাই দেখছো না ছবি তুলছে, কেউ রিলস বা বানাচ্ছে। তুমি কি মানছো সেটা? আমি একটা ব্লগ করছি, পাথর চাপড়ি এলাম দাদা সাহেবের মসজিদে, তোমাকে নিয়ে আসলাম, তো সেইখানে একটা ছোট্ট করে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি, আর পাবলিকের সাথেও সেটা শেয়ার করার চেষ্টা করছি। আর মেন দেখো ওইখানটায় আছে গেটটা, দাদা সাহেবের যে এখানে কবরস্থান দেওয়া হচ্ছে সেই জায়গাটা, ওই যে ওইখানটায় মেনটা দেখি যদি ভেতরে যদি ঢুকতে পারছি তাহলে সেটাও করছি সেখানটায় ভিডিও। ওটা দাদার মনটা একটু সংকোচ করছে বলে, মানে আমিও ভেতরে ঢুকতে পারছি না, একা একা ঢুকতে তো ভালো লাগে না। এটা নলহাটি যায় ডাইরেক্টলি বাসটা। আমি ভাবলাম যে এই মাদুর পাতা দিয়ে দেখে, না এই মাদুরগুলো পাতা দেখে আমি একটা ভাবলাম যে শুক্রবার জুম্মার দিন, আর জুম্মার দিন একটা ভালো একটা দিন, বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার। ভেতরে ঢুকবো, এই তো বাইরে বাইরে ঘুরছি কিন্তু ঠিক আছে, ভেতরে ঢুকবো। আর দেখো তুমি যে বললে যে মোবাইলে অ্যালাউ নেই, এখানে সবাই ছেলে থেকে মেয়ে সব সবাই রিলস ওদিকে বসে রিলস খাওয়া। বানানোর জন্য তোমার এক পা হয়ে আছে এখন, মানে রিলসের যোগ হয়ে গেছে ইনস্টাগ্রামে, তো যার জন্য এখন কেউ ফটো ছাড়ছে, রিলস বানাচ্ছে। যেটা জামানা যেটা যুগ চলছে সেটা করতে হবে এখন, সেটা হচ্ছে নিয়ম। এই মন্দিরটা, মন্দির এই বলতে এই মসজিদটা, সরি মন্দির বেরিয়ে গেল, কিন্তু এই মসজিদটা এখানকার মিস্ত্রি করেনি, পুরো এটা বাইরে থেকে মিস্ত্রি এসছে। ভেতরটা ঢুকলে তুমি বুঝতে পারতে যে ভেতরের কোয়ালিটি কেমন আছে। যাই হোক, মানে রোদের জন্য আমরা একটু এখানে বসলাম, আর এইখানে যে কলগুলো আছে এই কলের কাছে বসলাম, মানে এগুলো তো সবাই পা হাত ধুই, অনেকেই জানো, সবাই জানো ম্যাক্সিমাম, তো সবাই দিয়ে দেখো পা ধুচ্ছে। আর আমরা একটু এখানে বসলাম আর কি, মানে রোদ লেগে গেলো পছন্দ, তবে এখানে গাছগুলো আছে বলে মানে ছাওয়াটা আছে, সেই জন্য একটু ভালো, নাহলে এত রোদে এখানে থাকা একটা মুশকিল ব্যাপার হয়েছিল। ফুল দিয়ে হাতে করে ঘুরে বেড়াচ্ছে। অনেক রকম সিস্টেম আছে, তুমি মানে আমি যেটা বলছিলাম তুমি আমার কথাগুলো শুনছিলে না, আমি এখানে ব্যাপারটা জানি, কিছুটা অনেকটাই জানি বলে তোমাকে এত সাহস নেই বলতে পারছি। লোকাল ছেলেদের একটা সাহস একটা থাকে, তো তারই মধ্যে আমি একটা বাইরের লোকাল ঠিক বলা যাবে না। না, উত্তরপ্রদেশে আগ্রা হলো। তাজমহলটা, হ্যাঁ আগ্রা, আগ্রা হলো ইয়েতে উত্তরপ্রদেশে। হ্যাঁ উত্তরপ্রদেশে আগ্রা, হ্যাঁ আগ্রা। উত্তরপ্রদেশে আগ্রা তো, হুম। উত্তর আমাদের জন্য জানি না কি ব্লগ নিয়ে আসবো, তবে চেষ্টা আচ্ছা, আর করবো কি করলাম, হ্যাঁ ব্লগ একটা নিয়ে আসবো। মোজা পায়ে দিয়ে